আইডেনিংটার কাজ হচ্ছে তোমার এই যত হিট অ্যাপ্লাই হচ্ছে হেয়ারের প্রত্যেকটা কিউটিকল প্রত্যেকটা পার্ট ওপেন হচ্ছে এবং যে ন্যানোপ্লাস্টের ট্রিটমেন্টটা আমরা করলাম সেটা তোমার পুরো হেয়ারে ইভেনলি স্প্রেড হচ্ছে। আচ্ছা, এবার যদি আয়রনিং প্রপার না হয় তাহলে আমাদের হেয়ারে কিউটিকলস ওপেন হবে না, থার্ড লেয়ার অবধি যাবেই না আমার, তাহলে তখনই কয়েকদিন থাকবে তারপরে ওয়াশ আউট হয়ে যাবে বাট ফ্রিজি হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টা আর কি। এর সাথে তোমার যেটা মেইন ব্যাপার সেটা তোমার হচ্ছে মেনটেন করা সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি শ্যাম্পু। এবার অনেকে তোমার কি হয় যে ন্যানোপ্লাস্টিয়া করলো বাড়ি থেকে, আমি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না, বুঝতেই পারছো, মার্কেট থেকে কোনো একটা শ্যাম্পু ইউজ করলে সেটা তাও কিন্তু আমাকে সাজেস্ট করে দিয়েছে একটা শ্যাম্পু। না, তো সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি প্রফেশনাল শ্যাম্পু আমাকে সাজেস্ট করেছে। অনেকে থাকে না তোমার ন্যানোপ্লাস্টিয়া করলো বাড়িতে গিয়ে হাতের সামনে যা শ্যাম্পু পেলো সেটা ইউজ করলো, পাতা খুলে ব্যাস, তারপরে বলো কি তো কি হলো, পুরো তো লেয়ারের উপর পুরো তো ওই শ্যাম্পুটা তো আমাদের 12টা এখানেই বাজে হয়েছে। কেন ওই প্রিয়াঙ্কা ম্যাম হ্যাঁ আপনার ফ্রেন্ড হ্যাঁ ন্যানোপ্লাস্টিয়া করে গেছে, ওনাকে আমি শ্যাম্পু সাজেস্ট করেও দিয়ে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। উনি কি করছেন, র্যান্ডামলি যে শ্যাম্পু ইউজ করে দিয়েছে, করে আমাকে ভিডিও আকাশ দেখুন যেরকম কি সেরকম। এবার আমিও কনফিউজ হয়ে গেছি কেন এরকম হলো। তারপরে যখন জিজ্ঞেস করলাম প্লিজ ও আচ্ছা, জিজ্ঞেস করলাম ন্যানোপ্লাস্টির পর ওইটা ভাবো। না, আমি আরেকটা জিনিস বলছি, মানে বলতে খারাপ লাগে, মানে এমনি